সুপ্রভাত, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো। মামামের স্কুল খোলার জন্য আর ছাদে আসার সময় হয় না সকালবেলাটা। তো আজকে যেহেতু রবিবার, তো সেই কারণেই চলে এলাম সকালবেলায় একটু ছাদের মধ্যে। আর এই যে ফুলগুলো নিয়ে এসেছিলাম, গাছগুলো, তো এগুলো এখনও টবের মধ্যে বসানো হয়নি। টবটা নিয়ে এসেছি, রেখে দিয়েছি, এখনও পর্যন্ত লাগানো হয়ে ওঠেনি। একটু মাটির প্রবলেম হচ্ছিলো, তো সেই কারণে একটু মাটিটা হলে তো সুন্দর করে আমি গাছটা লাগিয়ে নেব। তারপরে এই গাছের ফুলগুলো হয়েছিল, তো এখানে একটু পাতাগুলো একটুখানি পরিষ্কার করে নিচ্ছিলাম। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো। আর সারাদিন কী করছি না করছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভালো লাগলে অবশ্যই পাশে দেখো। এখন বাজে সকাল 5টা, প্রায় 5টা 15-10 এরকমই হবে। তো প্রতিদিনের মতো আজকেও ঘুম ভেঙে যাচ্ছে, মানে একটা নিয়মের মধ্যে পড়ে গেছে সকাল সকাল ঘুম ভাঙা। তো ঘুমটা ভেঙে গেছে। আগে যখন ঘরের মধ্যে শুলে না, তখন একটুখানি আরাম, একটু কেমন একটা লাগে, সকালবেলায় ঘুম থেকে উঠতে আলিশি লাগে। কিন্তু এখন ওই ঘরটা শুলে এমন অভ্যাস হয়ে গেছে, তো ঘুমটা ঠিক ছুটির দিনে হোক আর কাজের দিনে হোক, সেই দিনে ঘুমটা ঠিক ভেঙে যায়। তো ওই জন্য চলে এলাম কিছুটা টাইমটা স্পেন্ড করতে ছাদের মধ্যে। সকালবেলা এই হাওয়াটা বেশ ভালো লাগছে। চলো, অনেকক্ষণ সময় কাটিয়ে এবার যাব নিচের দিকে। নিচের বিছানাপত্র সব পড়ে রয়েছে, ওগুলোকে গোছাবো। এই যে চলে এসেছি, সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে বাকি কাজ আস্তে আস্তে সমস্ত কিছুই করতে থাকবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আজ অনেক দিন পর এই ঘরে বিছানা গোছানো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই আমার মেয়েটা হয়েছে, এই বালিশের কভার, ওর বালিশে যে ছোটো বালিশটার কভার কোনো দিনই রাখবে না। যতই কেচে দিই, পরিষ্কার করে সুন্দর করে লাগিয়ে দিই কেন, সেই একদম বালিশের কভারটা খুলে দেবে। এদিকে আমার গরম লাগছে, সকালবেলায় চুলটা একটু খেলিয়ে দিয়েছিলাম, তো এখন টেনে ওপরে তুলে দিলাম। এবারে মনে হচ্ছে যে এবার কাজ করতে হবে। তো চলো, চুলটা একদম গুটিয়ে নিয়েছি, নিয়ে বাকি কাজগুলো করে নেওয়া যায়। এই ঘরের বিছানাটা, চাদরটা একদম টান টান করে পেতে নিয়েছি। তো এখানে সুন্দর করে গুছিয়ে রাখবো। আর একজন আছে, এখনও ক্যামেরার সামনে আসেনি, আমার সাথে বকবক করছিল। আর এদিকে বিছানার চাদরগুলো সব মানে একদম গুটিয়ে দিয়েছে, তো সেগুলো একটু পরিষ্কার করে নেবো। এই দেখো, ঠিক এসে হাজির হবেই। সকালবেলায় ওকে বলছিলাম যে সকালবেলা ঘুম থেকে উঠে একটু ছাদে চলো, গিয়েছিল আমার সঙ্গে, কিন্তু তারপর আবার পালিয়ে এসছে ওর বাবার কাছে। তো সেখানে এসে বললাম যে একটু বই নিয়ে বসো। না, বই নিয়ে তো বসবে না, আমার সঙ্গে সারাক্ষণটা খুনসুটি আর খুনসুটি। ওর সঙ্গে সবসময় হয়। কারণ সকালবেলায় প্রতিদিন স্কুলে যাই, তো স্কুলে যাওয়ার সময় আমি একটু বকবক করি, ও দেরি করে দেয়, সেই কারণে। এটা সব মায়েরই করে থাকে, এই তাড়াতাড়ি ব্রাশ কর, এই তাড়াতাড়ি চল, স্কুলে দেরি হয়ে যাচ্ছে, এটা প্রতিদিনই হতে থাকে। তো সেই কারণে ওর সঙ্গে খুনসুটিটা আমার একটু বেশি হয়ে থাকে। আর বাবা তো করে না, ওই জন্য বাবার সঙ্গে একটু ভালোবাসার এটা একটু যেন বেশি হয়ে থাকে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকটা আমার সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে। পুরো ঘর বারান্দা সমস্ত কিছু একদম মুছে দিয়েছি, নিচের একদম সিঁড়ি পর্যন্ত। এদিকে ওকে বলছি ব্রাশ করো ব্রাশ করো, অনেকক্ষণ ধরে টানতে টানতে নিয়ে গিয়ে ওকে ব্রাশটা করে নিলাম, তারপরে আমি ব্রাশ করছি। তো ফ্রেশ হয়ে নিয়েছি, চেঞ্জ করে নিয়েছি, নিয়ে এবারে ওর খাবার একটুখানি করব। রোজ রোজ একই খাবার খেতে ভালো লাগে না, তো সেই কারণেই ভাবছি ওর জন্য একটু পরোটা করে দেবো। এটা কদিন আগে করছিলাম, আবার মাঝে কদিন বন্ধ রেখেছিলাম, কারণ এক খাবার তো ভালো লাগে না। তো সেই কারণে ভাবছি আজকের করে দেবো। তো ময়দাটা নিয়ে এসেছিলো বাবু, আর তেলটা আগেই ছিল, তো সেই কারণেই ওকে বললাম। আর ও বেশ আনন্দ করে এটা খেয়েও নেয়। তো চলো, আর আমি যখন এই ভয়েসগুলো দিচ্ছি না, তখন একটু বাইরে থেকে একটু আওয়াজ হচ্ছে, তো ওটা একটু মানিয়ে নিও। এই যে আমি এদিকে ভালো করে জল ঘাড়ে পিঠে সমস্ত দিয়ে নিলাম, এটা না দিলে যেন আমার হয় না। আর সকালবেলায় একটু যেন গরমটা যেন বেশিই লাগে। সারা রাত ফ্যানের তলায় থেকে তারপরে যেন গরম যেন থেকে মানে ফ্যানের তলা থেকে উঠতে ইচ্ছে হয় না। কিন্তু সেই যে কাজগুলো করতে হবে, মেয়েকে রেডি করতে হবে, সমস্ত কিছু মিলে যেন একেবারে গরম যেন আমাদের আষ্টে পৃষ্ঠে ধরে রেখেছে। তাই ভাবি যে কতক্ষণে সমস্ত সংসারের কাজ কমপ্লিট করে একটু নিজের জন্য সময় বার করব। এদের করে নিচ্ছে, আর ও ঠিক দাঁড়িয়ে আছে, একটাই করছি ওর জন্য। বাবু খাবে না, বাবুকে যদি খেত তাহলে না হয় আরও দুটো করতাম, কিন্তু বাবু তো খেতে চায় না। সকালবেলায় খেলে ওর বলবে আমার এক্ষুনি ওষুধের মানে প্যানপট্টির ওষুধ লাগবে। এদিকে দেখো আমি বেলতে গিয়ে কত রকমের করছি। এই আমার রুটিবেলা কোনো দিনই সোজা হয় না, মানে গোল হয় না, কিচ্ছু হয় না। এদিক ওদিক সেদিক করে আমি রুটিটা বেলে নিই। রুটি বলবো কি, এটা পরোটাই করবো, একটু তেল দিয়ে ভেজে নেবো, রুটি আমার দ্বারা হয় না। সে রুটি কোনো দিন ফোলেও না, আর রুটি কোনো দিন মানে সে নরমও হয় না। তো সেই কারণে দেখো কেমন একটা একদম ম্যাপও বলবো না, আর একটু একটু শক্ত মতন হয়, কিন্তু সঙ্গে সঙ্গে খেলে না একটু নরমই থাকে। তারপরে একটু পরে একটু শক্ত হয়ে যায় যদিও। তো চলো, এগুলো কিনেছিলাম, এগুলো সব গোছানো হয়নি, পড়ে আছে, তো এগুলোই রাখলাম। আর একটা হয়েছে কি, আমি নিজের জন্য আর কিচ্ছু কিনতে পারছি না, যা কিনছি ওকেও কিনে দিতে হবে। এই মেয়ে হলে যা হয়,
মানে মা যদি একটু কিছু টিপ পরে তো সেটাও ওকে দিতে হবে, একটু লিপস্টিক পরলে সেটাও ও দিতে হবে। তো চলো ওর জন্য একটুখানি চিংড়ি মাছ এনে দিয়েছে, এটা শুধু মামামের জন্যই এনেছে। আর আমাদের আমরা কী করি বলো তো, সবজি দিয়ে বা অন্য তরকারি করলে না সেটা দিয়ে খেয়ে নিতে পারি, কিন্তু ও একদমই সেই সবজি বলো কোনো তরকারি বলো একদমই খেতে চায় না। একটু আওয়াজ হচ্ছে, আইসক্রিম গাড়ি যাচ্ছে, তো সেই কারণে একটু আওয়াজটা হলো। আর আমাদের এই দেখো উচ্ছে আলু ভেজে নিয়েছি, আলু ভাতে দিয়েছি, আর এখানে হচ্ছে আম ডাল। ও এগুলো দিয়ে কিছু খাবে না, এই আলু ভাজাটা একটু দিলে তখন একটু খাবে। তো সেই কারণেই ওর জন্য একটু চিংড়ি মাছ বাবুকে বলেছিলাম ওর জন্য একটুখানি এনে দাও, বলতে সেটা এনে দিয়েছে। আর এদিকে দেখো বাবুর এখানে ফ্রিজগুলো সব লাইন দিয়ে রেখেছে, একটা একটা করে ফ্রিজ বিক্রি হয়ে যাচ্ছে। আজকের একটা হচ্ছে সেটা ওই বাইরে থেকে নিয়ে যাবে বলে রেখেছে। এদিকে এই লালটা দেখো বেশ কালারটাও ভালো লাগছে। আর এদিকটা দেখো এই যে নিয়ে চলে যাচ্ছে, এই যে তুলে নিয়েছে। তো মনটাও খারাপ হয়ে যায়, ফ্রিজগুলো থাকে বেশ ভালোও লাগে, একটা একটা করে বিক্রিও হচ্ছে, আবার একটা একটা করে চলেও আসছে। আর এদিকে গাড়িটা একদম রোদের মধ্যে সারাক্ষণটা পড়েই গেছে। আর উঠোনটা পরিষ্কার করার জন্য উঠোনটা একদম সুন্দর লাগছে দেখতে। আর রোদটা যা ঝাঁঝা উঠেছে, তো একদম ফিরে এলাম সন্ধেবেলায়। মাঝে একদমই ক্যামেরা অন করলাম না, কারণ মাঝখানে ঘুমিয়ে গেছিলাম, তো সেই কারণে। সন্ধ্যাটা দিয়ে নিলাম, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আর এদিকে মামাটা শাক বাজাবে বলে ঠিক দৌড়ে চলে এসেছে। মানে যখনই সন্ধ্যা দেবো, যখনই শাক বাজাবো, যখনই ওর ঘন্টাটা দিয়ে দিতে হবে, সারাক্ষণটা ঘন্টা নিয়ে টুং করতেই থাকে। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই, ফিরে আসবে আরও একটা নতুন ব্লগ নিয়ে। এই যে মামার এই যে খাতার মধ্যে কাজ দিয়ে দিয়েছে, ওকে এখন পড়তে বসাবো, তারপর রাতের রান্নাটা তো রয়েছে। ওর এই স্কুলের কাজগুলো এত বেশি চাপ, কি বলবো। এইটুকু বাচ্চা সবেমাত্র অ আ ক খ এগুলো একচন্দ্র শিখলো, এখন সেগুলো সাজিয়ে লেখো আগের পরের বর্ণ। এই যে মানে সেকেন্ড টার্ম যদি পরীক্ষাটাই হতো তাহলে ঠিক ছিল, মানে ফার্স্ট টার্ম পরীক্ষাতে এত কিছু ওদের দেবে। তো যাই হোক, ওর ওপর চাপও পড়ে যাচ্ছে। আজকের ব্লগটা এই পর্যন্তই, ফিরে আসবো আরও একটা সুন্দর ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। তো বন্ধুরা টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর পাশে থেকো।